মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করে ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আর কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসেরাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসেরাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। আসওয়াতু ফিল মাসাজিদ
وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذالهم وأكرم الرجل مخافة شره وزهرت القينات والمعظيم وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং এক মহৎ উদ্দেশ্য নিয়ে যিনি আমাদের কবুল করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাব 33 নম্বর সূরার 63 নম্বর আয়াত, ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তিরমিজি থেকে একটা লম্বা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে এই ঠান্ডার মৌসুমে আজকের আমার আলোচ্য বিষয় কিয়ামতের আলামত। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি আপনাদের সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আলোচনা করা শুরুর আগে আপনাদেরকে আমি বলি যে আপনারা কতক্ষণ থাকবেন আমি জানি না, কারণ সমাগম হিসাবে লোক সংখ্যা খুব কম। আমি ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যের অনুকূলে আমি এই বিষয়টাকে টানার চেষ্টা করব, আর ইনশাআল্লাহ আমি 12টার বেশিও করব না, যেহেতু শীত আর ঠান্ডার মৌসুম, আমরা 12টা ইনশাআল্লাহ শেষ করব। তবে কারা কারা থাকবেন না একটু হাত তুলেন তো, আমি তাও একটু জানব। কেমন হলো? আপনারা থাকবেন না? আমি বললাম যে কারা কারা থাকবেন না তারা হাত তুলেন। বুঝতে পারেন না, বলাটাই উল্টা হয়ে গেছে না জি? তার মানে আপনারা সবাই থাকবেন। জি ইনশাআল্লাহ থাকলে আলোচনাটা ইনশাআল্লাহ ফুটিয়ে তোলার চেষ্টা করব। এই পৃথিবী, যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ একদিন ভেঙে তছনছ করবেন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। মানে শেষ জামানা এমন একটা পর্যায়ে চলে আসবে যে ভালো মানুষ একটাও থাকবে না,
যারা ভালো মানুষ ওরা একটাও ইমানদার লোক একটাও থাকবে না। তবে আপনাকে একটা কথা বলি, দামি কথা, সেটা কি, এই যে পৃথিবীটা টিকে আছে, এই পৃথিবীটা টিকে থাকার একমাত্র কাদের মাধ্যম? ইমানদারের মাধ্যমে। যারা ইমানদার তাদের কারণে পৃথিবীটা টিকে আছে। এই পৃথিবীটা কোনো মাস্তানের বলে টিকে নাই, কোনো নেতার বলে টিকে নাই। পৃথিবীটা একমাত্র যদি আল্লাহ টিকিয়ে রেখেছেন যারা ইমানদার, আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর ইবাদতে মশগুল যারা, তাদের কারণে আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। আর যেদিন আল্লাহওয়ালা মানুষ থাকবে না, আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, সেদিন আল্লাহ ইসরাফিলকে বলবে মারফুক, আর দরকার নেই পৃথিবী কুটিয়েলে। দলিল কি আছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, এক কথায় ইমানদার যতদিন টিকে থাকবে ততদিন আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রাখবে। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, একটা প্রবল বাতাস আসবে, যখন দেখবে ইমানদার কয়েক গুটিটা আছে, সব বেঈমানগুলো টিকে আছে। আল্লাহ তাআলা একটা মৃত্যু বাতাস দিবেন, ওই মৃত্যু বাতাসে এমন সুন্দর একটা বাতাস হবে, যেই বাতাসটা ইমানদারের গায়ে লাগবে। কোন ইমানদারেরা? ফি কলবিহি হাব্বাতুন মিন মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান, যে লোকটার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, ওই লোকটাকে ওই বাতাসটা খেয়ে নেবে। বাতাসটা তার মৃদু বাতাস লাগবে, ওই বাতাসটা মিসকে আম্বারের মতন এবং কোমলের মতন শান্ত, এমন একটা সুন্দর বাতাস তার গায়ে লাগবে। ওই বাতাসের সঙ্গে সঙ্গে সব ইমানদার মরে যাবে, একটাও ইমানদার টিকবে না। কারা বেঁচে থাকবে দুনিয়াতে? কারা বেঁচে থাকবে? বিশ্বনবী বলছেন, ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট লোক, যারা অপদার্থ লোক, যারা বেঈমান লোক হবে, ওরাই শুধুমাত্র টিকে থাকবে। বাকি আল্লাহ ইমানদারকে একটাও বাঁচিয়ে রাখবেন না। আর যখনই দেখবে যে আর একটাও ইমানদার লোক নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে, তুমি এখন সুরটাকে ফুঁকে দাও। আর যেমনি আল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে প্রথম ফুৎকারের ফলে পৃথিবীটা নড়াচড়া শুরু করে দেবে, প্রকম্পন শুরু হয়ে যাবে, সারা পৃথিবী তছনছ হয়ে যাবে। তো পৃথিবী ধ্বংস হবে, একটা সাইন পরপর 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 সিরিয়াল টানবে। হাদিসটা আমি লম্বা আপনাদের সামনে পড়েছি, এখন তরজমা করিনি, করব। পৃথিবী থাকবে না, তাহলে পৃথিবী কখন ধ্বংস হবে? কয় তারিখে হবে? সামনে গত 2012 সাল গেছে, যায়নি? গেছে না যায়নি? 2012 সাল। এই 2012 সালে একটা গুজব রটেছিল কিনা, ছিল না? কি রটেছিল 2012 সালে? মানুষ বলছিল, হ্যাঁ 2012 সালে এলো, পৃথিবী উল্টে যাবে। একজন আর একজনকে বলছে, হ্যাঁ চাচা পৃথিবী কুটিয়ে নেবে 2012, যা খাবি খেয়ে এলে। ওর জানে ভয় নেই, যা খাবি খেয়ে এলে। আর সাহাবীদের কত ভয় ছিল, কিয়ামতের কথা যখন শুনলো যে পৃথিবী ধ্বংস হবে, তো কলজা খালি ধারাস ধারাস করতো। আর আমাদের মুসলমান ঠাট্টা বিদ্রুপ করছে, বলছে যা খাবি খেয়ে চাচা, 12 পেলে কিচ্ছু পাবি না। এটা গুজব ছড়িয়েছিল। কিন্তু কখন পৃথিবী ধ্বংস হবে এটা আমরা কেউ জানি না, নবী পর্যন্ত জানেন না। তো লোকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, নবী পৃথিবী কখন ধ্বংস হবে বলুন, পৃথিবী কখন কায়েম হবে? তা আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন কি, হে নবী
যারা আপনাকে প্রশ্ন করছে পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন কায়েম হবে,